এদিকে প্রচার প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, হাতে খুবই কম সময় আছে, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? বিশেষ করে ছুটির দিনে তারা কিভাবে নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছেন জানাবেন। রওশন, ছুটির দিনে অনেকেই বাড়ি ফিরে গেছেন। আজকে যেহেতু ক্লাস নেই, সেক্ষেত্রে ক্লাস প্রাঙ্গণ কিংবা তার সামনে যে চত্বরগুলোতে কোলাহল থাকে সেখানে আসলে আমরা দেখছি না, কাউকে দেখছি না। সে অর্থে একবারে কোলাহল নেই বললেও চলে আজকে। তবে আজকে ছাত্র দলের ইশতেহার ঘোষণা করবে জাকসু নির্বাচনের। সেই ইশতেহার ঘোষণার জন্যই আজকে অদম্য 24 যে চত্বরটি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে এসে তারা ইতিমধ্যে বসেছেন। 12:30 নাগাদ এখানে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি প্রকাশ করবে। এবং আমরা যেটি দেখছি, ধীরে ধীরে ছাত্র দলের যারা প্রার্থীরা যারা রয়েছেন, প্রার্থী এবং যারা সমর্থক রয়েছেন, তারা এই অদম্য 24-এর পাদদেশে এসে বসছেন। এবং সাদি বৈশাখী সাজ্জাদ প্যানেলের, অর্থাৎ ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, তারা তাদের নির্বাচনী ইশতেহার, আমরা যতটুকু জেনেছি যে এই নির্বাচনী ইশতেহারে 8টি দফা রয়েছে তাদের। সেক্ষেত্রে তারা সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করতে চায় যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি কি থাকবে সেগুলো এখানে ইশতেহারে উঠে আসবে। এবং আমরা ডোপ টেস্টের কথা শুনেছি, এখন পর্যন্ত সেই ডোপ টেস্টের বিষয়টি কিন্তু অগ্রগতি হয়নি। ঠিক আমরা যেখানে আছি অদম্য 24-এর পাদদেশের ডান পাশে যে মেডিকেল সেন্টারটি রয়েছে, আমরা এখন পর্যন্ত সেখানে আসলে কিট নিয়ে এসে কিংবা কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি আসলে দেখানো হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা ডোপ টেস্ট করাবেন সকলকে, অর্থাৎ যারাই এখানকার প্রার্থী রয়েছে সকলকে করাবে। এবং যেটি বলছিলাম যে আজকে ছুটির দিনে হলগুলোতে, যেহেতু আবাসিক শিক্ষার্থী অনেকে রয়েছে, সেই হলগুলোতেই তারা মূলত প্রচারণাটা চালাচ্ছেন। ক্লাস বন্ধ থাকার কারণে আজকে সে হল প্রাঙ্গণে সেই সুযোগটি থাকছে না। এবং এই যে অন্যান্য যে প্রার্থীরা, তারা হলকে আজকে বেছে নিয়েছেন। এবং আজকে নবম দিনের মতো রওশন যে প্রচারণা সেটি কিন্তু চলছে। আর বেশি সময়ও নেই বলা যায়। তাদের 9 তারিখ পর্যন্ত তারা প্রচারণা করতে পারবেন। এবং 11 তারিখে যেহেতু এই নির্বাচনের আগে 100 প্রায় 69 জন যে প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদের মধ্যেই এবং 10 জন ভিপি প্রার্থী, 9 জন জিএস প্রার্থীদের মধ্যে যে লড়াই, সেটি কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে এখানে যেটি বলা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরাও যেটি বলছেন যে এখানে স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে, তারা মিলে কিন্তু একটি প্যানেল করেছে। তারাও বেশ শক্তিশালী বলছেন তারা, এবং অন্যান্য দলীয় প্রার্থীগুলো তো রয়েছেই। তো এই ছিল রওশন আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ।